যাদের পিতামাতা জীবিত নাই তাদের জন্যে 7টি করণীয় বিষয় আমি বলবো সংক্ষেপে। 1 নম্বরে, যদি আপনার পিতামাতা জীবিত না থাকে, তারা মারা গিয়েছে, যদি তাদের কোনো ঋণ থাকে, তাহলে 1 নম্বরে কি করবেন? তাদের ঋণটা পরিশোধ করে দিবেন। 2 নম্বর করণীয়, যদি আপনার পিতামাতা মৃত্যুর সময় আপনাকে কোনো ওসিয়ত করে যায়, তাহলে অবশ্যই শরীয়ত সম্মতভাবে তাদের ওসিয়তগুলো পূরণ করতে হবে। 3 নম্বরে, মাঝে মধ্যে তাদের পক্ষ থেকে আল্লাহর নামে সদকা করতে হবে। যেমন জুমার দিন আসছেন, আপনার মা জীবিত নাই, আপনার পিতাও জীবিত নাই, পকেট থেকে 10টা টাকা দিয়ে বলেন, আল্লাহ তোমার নামে আমার মায়ের পক্ষ থেকে এই 10টা টাকা আমি দান করে দিলাম। তো 3 নম্বরে কি করতে হবে? দান করতে হবে। নাম্বার 4 নম্বর হচ্ছে, পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, মাঝে মধ্যে তাদের খোঁজ খবর নিতে হবে। নাম্বার 5 নম্বর হচ্ছে, পিতামাতা যদি কোনো বিষয়ে মান্যত করে যায়, সেই মান্যতগুলো আমরা পূরণ করে দেব। নাম্বার 6 নম্বর হচ্ছে, যদি আমাদের পিতামাতা কোনো গুনাহের কাজ বা কোনো বিদাত চালু করে রেখে যায়, অবশ্যই আমরা সেটা বন্ধ করে যাব। একটা এক্সাম্পল, আমার পিতা একটা সিনেমা হল বানিয়ে গেল। এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এটাতে মনে হয় হজের নেকি না গুনাহ? এটা আমরা জানলাম কখন? পিতার মৃত্যুর পরে। তো আমরা সেটা কি করব? সিনেমা হলগুলো বন্ধ করে দিব। এটা যে কোনো গুনাহ হতে পারে, বেদাত, শিরিক, কুফর। 7 নম্বর হচ্ছে, পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা, অথবা জীবিত থাকা অবস্থায় তাদের জন্য দোয়া করা। একটা দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যারা পারেন একসাথে পড়েন তো দেখি। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি। এ দোয়ার অর্থ কি? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের পালনকর্তা, তুমি আমার পিতামাতার প্রতি রহম করো, আমি যখন ছোট ছিলাম, আমি ছোট থাকা অবস্থায় তারা যেভাবে আমার প্রতি রহম করেছে। ছোট থাকা অবস্থায় পিতামাতা কিভাবে রহম করেছে আপনি দেখবেন কিভাবে। একটা কলা, যে কলাগুলো পেকে গিয়েছে, রাত্রিবেলায় যখন ঘুমাবেন পাশে রেখে ঘুমাবেন, ফজরের সময় উঠে দেখবেন কলার কি অবস্থা হয়। কলা ভালো থাকবে? কি হবে? আপনি, আমি, আমরা মাসের পর মাস মায়ের পাশে ঘুমিয়েছি। বলেন তো, মা আমাদের দেহের উপরে কয়দিন উঠছে? কখনো জোরে হাত আমাদের দেহে লাগছে? লাগে নাই। কিভাবে তারা রহম করছে প্রিয় ভাইয়েরা। তো যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকেই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন।